নমস্কার বন্ধুরা, আমি পর্ণার ওল্ড রেসিপিসে আপনাদের স্বাগতম। আজকে করব বেগুনের একটা রেসিপি। মাত্র 4টে বেগুন আর 4টে চিংড়ি মাছের রেসিপি। শুনলে একটু অন্যরকম লাগে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু অতুলনীয়। তা আমি বেগুনগুলোকে এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বেগুন ইউজ করতে পারেন, আমাদের এগুলো গাছের বেগুন। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। আপনারা যেরকম বেগুনের পরিমাণ সেরকম সেই হিসেবে টমেটোটা নেবেন। আর জলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটা ঢাকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোর খোসা ছেড়ে গেছে, বেগুনেরও কিন্তু খোসাগুলো হালকা হয়ে গেছে। যখন এগুলো দেখবেন খোসাগুলো হালকা হয়ে যাচ্ছে তখন ভাববেন এটা পুরোপুরি ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেয় না। তারপরে এরমভাবে হাত দিয়ে, ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে এর খোসাগুলোকে আলাদা করে নেবেন। নিয়ে তারপরে টমেটো আর বেগুনটাকে ভালোভাবে চটকে মেখে নেবেন। আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি টমেটো আর বেগুনগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে চলে আসবো এবার মূল রান্নাতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি ভর্তা রেসিপি, বেগুনের ভর্তা। আপনারা হয়তো বেগুনের ভর্তা, বেগুন পোড়া অনেক কিছুই খেয়ে থাকতে পারেন, কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার রিকোয়েস্ট রইল, বাড়িতে একবার করে দেখুন, দারুণ লাগবে। তা দিয়ে দিয়েছি একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটুখানি জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভাজা করব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে দিয়ে দেবো একটুখানি রসুন বাটা আর খুব সামান্য একটুখানি আদা বাটা। আদা বাটাটা আপনাদের যদি ভালো না লেগে থাকে আদা বাটাটা স্কিপ করতে পারেন, তবে আমি দিয়েছি সামান্য একটুখানি, কেননা এটার গন্ধটা আমার খুব ভালো লাগে তাই। তো যাই হোক, আমি বেগুন মাখা আর টমেটো মাখাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষাতে হবে। বেগুন যেহেতু খুব জল টানে সেহেতু জল ছাড়বেও কিন্তু প্রচুর। আপনারা ঢাকা দিয়ে এটাকে কষাবেন। আর সেই 4টে চিংড়ি মাছ যে বলেছিলাম, সেই 4টে চিংড়ি মাছকে আমি ভেজে একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, যাতে প্রত্যেক কামড়ে 1 ফোঁটা করে চিংড়ি মাছ যাতে পড়ে। সামান্য চিনি অ্যাড করেছি, আপনারা যদি ঝাল ভালোবাসেন তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। দেখুন কষে, আপনারা যারা এখনো ভাজা মতো সাবস্ক্রাইব গেছে আমাদের কিন্তু প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন কিন্তু গরম ভাতের সাথে যা দুর্দান্ত লাগে খেতে, কেমন লাগছে অবশ্যই বাড়িতে এখন ট্রাই করে দেখুন। আমি এটাতে লাস্টে দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে এটার গন্ধ আর স্বাদটা আলাদা হয়ে যায়। আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে একটু পাশে থাকবেন। থ্যাংক ইউ। আবার আসবো পরবর্তী